কোনো অসুবিধা নেই। রামনগর বিধানসভায় ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর 2 ব্লকের বারিশাই গ্রাম পঞ্চায়েতের নরকুলি নিউ তরুণ সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী মনসা মাতার পুজো ও অন্ন মহোৎসব অনুষ্ঠানে রজত জয়ন্তী বর্ষে উপস্থিত হয়ে অন্নপ্রসাদ বিতরণ করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও সমাজসেবী দীপক সার। উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যা কবিতা ভূঁইয়া, বিশিষ্ট শিক্ষক অভিষেক মাইতি, ক্লাবের পক্ষে সুপ্রিয় গিরি, ভুবন ভূঁইয়া সহ ক্লাবের সকল সদস্য ও অতিথিগণ। তরুণ সংঘের এবারে বার্ষিক অনুষ্ঠান 25 বছর ধরে একটা অভিনব আয়োজন, কি বলবেন দাদা? নরকুলি নিউ তরুণ সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, অষ্টমপর হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব এবং সার্বজনীন শ্রী শ্রী মা মনসা মায়ের পূজা অর্চনা ও নরকুলি মিলন উৎসব 2025-25তম বর্ষে রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল। তাই আমি মহাপ্রভুর আগমনে আজকে যে মহাপ্রসাদ গ্রহণ করছেন ভক্তবৃন্দ এবং ক্লাবের সমস্ত কর্মকর্তাগণ আছেন, সদস্যা, সম্পাদক, সভাপতি এবং এলাকাবাসী প্রত্যেকেই আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানি। আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করছি মহাপ্রভুর আগমনে এলাকায় শান্তি, সম্প্রীতি, প্রগতি, ঐক্য, মৈত্রীতে ভরে উঠুক এবং মা মনসা মায়ের আগমনে যাতে এলাকাবাসী প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি প্রার্থনা করছি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আজকে এই পবিত্র পুণ্যভূমি মিলন মেলায় পরিণত হয়েছে। বহু মানুষ আসছেন। আজ থেকে 637 বছর আগে মহাপ্রভু চৈতন্যদেব তিনি প্রথম গ্রামে গ্রামে প্রত্যন্ত গ্রামে গিয়ে তিনি এই মহাপ্রভুর ক্রীড়া মহোৎসব দিয়ে তিনি শুরু করেছিলেন। তারপরে আস্তে আস্তে গ্রামে গঞ্জে অন্ন মহোৎসব হচ্ছে। তাই এই মিলন মেলায় আমরা যত তাদের মধ্যে পৌঁছতে পারবো ততই সমাজের মঙ্গল এবং সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছেন। সবাই মহাপ্রসাদ গ্রহণ করবেন। মানুষের মধ্যে ক্রোধ, গ্লানি, হিংসা অনেকটাই মুছে যায় মানুষ একত্রিত হওয়ার ফলে। তাই আগামী দিনে এই ক্লাবের পাশে আমি থাকবো, এটাই আমি অঙ্গীকার করছি। ম্যাডাম, আজকে তরুণ সংঘের যে অনুষ্ঠান প্রতি বছরের মনে এবারও হলো, কি অনুষ্ঠান আয়োজন হয়েছিল? হ্যাঁ, 25 বছর ধরে এই অনুষ্ঠানটা চলছে। এটা 25 বছর পদার্পণ করলো। এখানে মা মনসা দেবীর পূজা অর্চনা হয়, তারপরে সমাজসেবার কিছু কার্যকলাপ হয়, ক্রীড়া প্রতিযোগিতা আছে এবং চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তিনি চলে গেছেন, আরও প্রভুরা আছেন। অন্ন মহোৎসব দুপুরে হবে, কাল রাত্রে হয়েছিল, কালকে দুপুরবেলাও হয়েছিল। কিন্তু ঝড় বৃষ্টির মাধ্যমে আমরা নিজেরা খুব বিপর্যয় মনে করছি, কারণ বসে খাওয়ানোর সুব্যবস্থাও করতে পারছি না। আপনারা দেখছেন তো কিভাবে খাওয়ানোর ব্যবস্থা করছে। দীপক ডাক্তার খাবারটা দিলেন, বুঝতে পেরেছেন। কালকে রাত্রিবেলা 1000 জন খেয়েছিলেন, দুপুরবেলা 750 খেয়েছেন, আজকে 4000-এর প্রোগ্রাম আছে। আপনার নাম? আমার নাম শ্রীমতী কবিতা।